খুব অল্প সময় বক্তৃতা করবো, 2-4 মিনিট 5 মিনিট মধ্যে শেষ করে দেব। দীর্ঘ ভালোবাসার মধ্য দিয়ে মুক্তাগাছাকে স্বপ্নে গাথা মুক্তাগাছা করার প্রত্যয় ব্যক্ত করেছিলাম গত নির্বাচনে। মুক্তাগাছার জন্য আলাদা একটা নির্বাচন ইশতেহার দিয়েছিলাম আমরা কি কি করতে চাই। আমরা রাস্তাঘাট করতে চাই, স্কুল কলেজ করতে চাই, মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা করতে চাই, আমরা স্বাস্থ্য ক্ষেত্রে হাসপাতাল থেকে আধুনিক হাসপাতাল করতে চাই, একটি আধুনিক পৌরসভা আমরা করতে চাই, একটি কারিগরি শিক্ষা কলেজ এবং স্কুল আমরা প্রতিষ্ঠা করতে চাই, একটি কারিগরি নির্মাণ কেন্দ্র, কারিগরি কেন্দ্র যেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আমার মুক্তাগাছার তরুণ তরুণীরা বিদেশে যাবে, চাকরির ব্যবস্থা হবে, এই স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্ন প্রায় স্পর্শ করেছি আমরা, প্রায় স্বপ্ন ছোঁয়ার দ্বার প্রান্তে আমরা পৌঁছে গেছি। অনেক ভালোবাসা পেয়েছি আপনাদের, অনেক আন্তরিকতা, অনেক আতিথেয়তা, আপনাদের ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে দুবার আপনারা আমাকে নির্বাচিত করেছেন। এই নির্বাচন করার মধ্য দিয়ে প্রথমবার সংসদ সদস্য করলেন, 35 বছর পরে আসনটা আপনার আওয়ামী লীগ উপহার দিয়েছেন আমার মধ্য দিয়ে। এই মাঠে দাঁড়িয়ে আমার প্রধানমন্ত্রী 22শে ডিসেম্বর 2008 সালে ঘোষণা করেছিলেন, খালিদ বাবুকে তোমাদের কাছে দিয়ে গেলাম, তোমরা নির্বাচিত করে মুক্তাগাছার উন্নয়নের দায়িত্ব আমি নিয়ে গেলাম। এই মাঠে তিনি বলেছিলাম, সেটাই তিনি করেছেন। একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন দিলেন, আপনারা নির্বাচিত করলেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব দিলেন, মুক্তাগাছাকে আমরা স্বপ্নে গাছা মুক্তাগাছা করার জন্য আপ্রাণ চেষ্টা করলাম। আমার দলের সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র নির্বাচন হলেন বিশাল ভোটের মধ্য দিয়ে, তার সাথে আমরা একে একে হাতে হাত মিলিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগ আমরা কাজ করব। নবম সংসদে মনোনয়ন পেয়েছিলাম, নির্বাচিত হয়েছি। 10ম সংসদে মনোনয়ন দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। একেবারে শেষ মুহূর্তে এসে বললেন, আমাকে ডেকে নিয়ে মাথায় হাত দিয়ে বলেন, খালিদ বাবু আমাকে নির্বাচনটা করতে দাও। আমি প্রত্যাহার করলাম। জাতীয় পার্টির প্রার্থী আজকে যিনি আমাদের সামনে দাঁড়িয়েছেন সালাউদ্দিন আহমেদ মুফতি, সেদিন নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর আমার যে কাজের ধারাবাহিকতা ছিল সেইটি ধরে রাখার চেষ্টা করেছেন। সফল হন কে হননি সেই প্রশ্নে আমি যাচ্ছি। আমরা যখন কাজ করি, আমরা যখন জনগণের সাথে কথা বলি, জনগণকে নানাবিধ প্রতিশ্রুতি দিই, প্রতিশ্রুতি পালনের চেষ্টা করি, কখনো সফল হই, কোনো কোনো ক্ষেত্রে সফল নাও হতে পারে। যে ক্ষেত্রে সফল হয়নি তার জন্য আমি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চাইতেই পারি। সালাউদ্দিন আহমেদ মুফতি সাহেব নতুন মানুষ, নির্বাচিত হয়েছিলেন, তখন আর নির্বাচনে ভোট লাগেনি। বিনা ভোটের ব্যবধানে সারা বাংলাদেশে 154টা আসনে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য, মাননীয় সংসদ সদস্য, তিনিও নির্বাচিত হয়েছিলেন। সেই নির্বাচনে হওয়ার 5 বছরের মধ্যে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেই অভিজ্ঞতা কাজে লাগানোর জন্য মাননীয় প্রধানমন্ত্রী আবারও তাকে এই মুক্তাগাছার লাঙ্গলের প্রার্থী হিসেবে পাঠিয়েছেন। আমাদের মুক্তাগাছার নৌকার মনোনয়ন তিনি দিয়েছিলেন। 10ম সংসদে আমাকে মনোনয়ন দিয়েছিলেন, আমি প্রত্যাহার করেছি। এই দ্বাদশ সংসদে যাকে মনোনয়ন দিয়েছেন তার মনোনয়ন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাহার করে নিয়েছেন। তার অর্থটা কি? তার অর্থ তিনি যাকে প্রধানমন্ত্রী করে প্রধানমন্ত্রী মনোনয়ন প্রত্যাহার করে দিয়েছেন এবং যাকে মনোনয়ন দেওয়ার জন্য সমর্থন করেছে একই চিঠিতে তিনি সেই চিঠি কিন্তু নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। বাম দিকের লাইনে লেখা জনাব আব্দুল হাই এখন তাকে প্রত্যাহার করা হলো, ডান দিকের কলামে লেখা জনাব সালাউদ্দিন আহমেদ মুফতিকে আমরা এই আসন থেকে নির্বাচন করার জন্য সমর্থন দেব। এই সিদ্ধান্তটি কার? মাননীয় প্রধানমন্ত্রী লিখিত সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে আমরা মাথা পেতে নিয়ে আমরা কাজ করছি। আজকে ইতসর আলম ভাই বললেন, ঢাকা বাংলাদেশ আওয়ামী লীগের মাননীয় প্রধানমন্ত্রীর যে কার্যালয় 3 নম্বর ধানমন্ডি 3 নম্বর কার্যালয়, সেখান থেকে তাকে ফোন করেছিলেন যে মুক্তাগাছায় কি করছো, ঈশ্বরগঞ্জে কি করছো, বিশেষভাবে 2টি কেন্দ্রের কথা তাকে বলেছে। এবং শুধু তাই নয়, তাকে বলা হয়েছে যে মুক্তাগাছাকে নির্বাচন পরিচয় কমিটির সাথে বসে কাজ করা যেন আমরা সেখানে লাঙ্গলকে বিজয়ী করতে। আপনারাও কাজ করছেন, আমরাও কাজ করি। কষ্ট হয় দীর্ঘ 53 বছর একসাথে রাজনীতি, একতারা রাজনীতি করেছি। জেল জুলুম ভুলিয়া অনেক নির্যাতন সয়েছি, পিঠের চামড়া তুলে ফেলেছে অত্যাচার করতে করতে পাকিস্তানের বাহিনী এবং জিয়াউর রহমানের বাহিনী। অনেক নির্যাতন সয়ে রাজপথে লড়াই সংগ্রাম করে আমরা এই পর্যায়ে আজকে মুক্তাগাছে আমরা দাঁড় করিয়েছিলাম। কষ্ট হয় যখন দেখি যে আমার নৌকার প্রার্থী নাই, যাকে মনোনয়ন দেওয়া ছিল তাকেই দিত। আমি পরশুদিন মাননীয় প্রধানমন্ত্রী দেখা করে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী
আমাকে মনোনয়ন দেননি, আমার দুঃখ নাই, যাকে দিয়েছিলেন তাকেই রাখতেন, অন্তত নৌকার নির্বাচনটা করতে পারতাম। তিনি আমার দিকে তাকালেন, আমি তার অর্থ বুঝিনি। আজকে যাকে প্রত্যাহার করা হলো, আমাকে যেদিন প্রত্যাহার করা হয়েছে, কই আমি তো স্বতন্ত্র নির্বাচন করিনি, আমি তো কোনো প্রার্থীকে সমর্থন দেই নাই, আমি তো মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হয়েছে সেই সরকারের সাথে আমি দীর্ঘদিন কাজ করি, তার বিরুদ্ধে আমি তো দাঁড়াই নাই, আমি তো জনগণের বিপক্ষে যাই নাই। মুক্তাগাছার দুঃখ হলে একজন মানুষ, সেই দুঃখ আজকে আমাদেরকে বইতে হচ্ছে, নাইলে মুক্তাগাছা আমাদের আরো অনেক অনেক উন্নয়ন আমরা করতে পারতাম। আজকে একজন প্রার্থীকে তার সমর্থন দিয়েছে, যিনি নৌকার মনোনয়ন পেয়েছেন, যিনি তাকে সমর্থন দিয়েছেন, সেই পরিবার একজন স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান। তার ভাইকে তাদের ঘরে 1971 সালের যুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযোদ্ধারা তার ভাইকে হত্যা করেছিল সেই নজরুলের বাড়িতে। কিশোরী নজরুলের পরিবার স্বাধীনতা বিরোধী পরিবার। তার বাবার নাম আব্দুল গফুর, তার চাচার নাম আরজ আলী, আর তার যেই ভাইকে মুক্তিযোদ্ধারা তাদের বাড়িতে, তাদেরই অঙ্গিনায়, তাদেরই উঠানে হত্যা করেছিল, তার নাম হলো গেদু রাজাকার। আমি এখানে জাহান ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা 2 নম্বরের চেয়ারম্যান। তাকে আমি জিজ্ঞাসা করেছি, আপনি ছিলেন? আমি ছিলাম না, তো আমার সাথীরা সেই অংশগ্রহণ করেছে, সেই অপারেশন অংশ হয়েছিল। একজন মুক্তিযোদ্ধা হয়ে কি করে একজন স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তানকে তিনি সাহায্য সহায়তা করতে পারেন, সমর্থন দেন, এইটি আমার ভাবনায় আসেন। আমার তাহলে প্রশ্ন জাগতে পারে, আপনি কি আসলে সত্যি সত্যি দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করতে গিয়েছিলেন, না আপনি স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ করতে গিয়েছিলেন? আপনি আজকে মুক্তাগাছার মানুষকে শত্রু হিসেবে গণ্য করেন, মুক্তাগাছার মানুষকে আপনি প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছেন। আগামী 7 তারিখে লাঙ্গলে ভোট দেওয়ার মধ্য দিয়ে আপনারা প্রমাণ করবেন জননেত্রী শেখ হাসিনার হাত আমাদের শক্তিশালী হাত, তার নেতৃত্বের প্রতি আমাদের অবিচল আস্থা। এবং ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই সালাউদ্দিন আহমেদ মুক্তির পক্ষে অঙ্গীকার করে যাই, যেই প্রকল্পগুলো হাতে নিয়েছিলাম প্রত্যেকটি প্রকল্প অক্ষরে অক্ষরে আমরা সম্পন্ন করব। প্রতিটি প্রকল্প আমরা সম্পন্ন করে মুক্তাগাছাকে যে স্বপ্ন দেখেছিলাম, আমার সেই স্বপ্নের গাথা মুক্তাগাছা, সেই স্বপ্নের মুক্তাগাছা আমরা তৈরি করব। ভুল আমাদের থাকতে পারে, আমারও ভুল থাকতে পারে, আমি নির্বাচিত সংসদ সদস্য ছিলাম। সালাউদ্দিন আহমেদ মুক্তির ভুল থাকবে এক, ভুল হলে এক, আর অপরাধ হলো এক। যে কোনো ভুল আপনারা দয়া করে ক্ষমা করে দেবেন। আগামী দিনে আমরা সকল ভুল, যে যেখানে থাকবে সালাউদ্দিন মুক্তি নির্বাচিত হলে আমরা তাকে পরামর্শ দিয়ে, সাহস শক্তি দিয়ে মুক্তাগাছার উন্নয়নের জন্য তাকে দিয়ে আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করব, এই অঙ্গীকার আপনাদের কাছে করে যাই। উনি চাইলে যা খুশি করতে পারবেন না, উনি চাইলে কাজ না করে ঘরে বসে থাকতে পারবেন না। আমরা যেটা চাইবো, জননেত্রী শেখ হাসিনার যে সিদ্ধান্ত নৌকাকে প্রত্যাহার করে নিয়ে লাঙ্গলকে দিয়েছে, কাজে আমাদের যে আবদার আবেদন, আমাদের যে কাজের যে কথা থাকবে, সেইটি তিনিকে তাকে অবশ্যই পালন করতে হবে, এই আশ্বাস আপনাদেরকে আমরা দিচ্ছি। আমরা নৌকার লোক, আমরা নৌকায় ভোট দিয়ে আমরা অভ্যস্ত, কিন্তু এবার যেহেতু প্রধানমন্ত্রী নৌকাকে সরিয়ে নিয়ে গিয়ে লাঙ্গলকে দিয়েছেন, আমরা লাঙ্গলকে ভোট দিব। আগামীবার আবার আমরা নৌকায় ফিরে আসবো, আগামীবার আবার আমরা নৌকায় ফিরে আসবো। যখন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা হবে, তখন আবার আমরা নৌকা নিয়ে নির্বাচন করব। এবার আমাদের প্রতীক লাঙ্গল। আমাদের প্রতীক কি? আমাদের প্রতীক কি? আমরা আগামী 7 জানুয়ারি নির্বাচনে, আমরা দ্বাদশ সংসদ নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা ইনশাআল্লাহ সালাউদ্দিন আহমেদ মুক্তিকে বিজয়ী করে এই মুক্তাগাছা আমরা বিজয় র্যালি করব। যারা আজকে হাসছেন, যারা আজকে বিদ্রুপ করছেন, যারা আজকে ঠাট্টা করছেন, এই পরাজয়ের তিলক আপনাদের কপালে আমরা লেপে দেবো ইনশাআল্লাহ। আগে 7 জানুয়ারি আমাদের বিজয়ের মধ্য দিয়ে আমরা মুক্তাগাছাকে আবারও সেই আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের কথা মুক্তাগাছা করে তোলার আশ্বাস দিচ্ছি, এই প্রত্যয় ব্যক্ত করছি। এটি আমাদের প্রতিজ্ঞা, এটি আমাদের আশা এবং প্রত্যাশা। 7 জানুয়ারি নির্বাচনে প্রত্যেক নির্বাচনে কেন্দ্রে যাবেন, যার নির্বাচন কেন্দ্র পাহারা দিবেন। যে যেখানে আছেন একজন শতজন হয়ে সেখানে কাজ করবেন, যেন আমরা বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হতে পারি। স্বতন্ত্র কোনো প্রার্থী না। এটা হলো চালবাজ সুবিধাবাদী। আজকে যে ডানে যাবে, কালকে বামে যাবে। স্বতন্ত্রদের কোন নীতি নির্বাচন, তাদের কোন নীতি আদর্শ নেই।
তারা দলের জন্য কিছু করেনি। দলের কথা বলে, দলের সুযোগ নিয়ে দলকে, দলের লোকজনকে, মানুষকে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করে তারা ভোট দিতে চায়। কোন ভোট তাদের বাক্সে যেন না যায়, এভাবে আপনারা কাজ করবেন। সকল ভোট যেন আমরা আগামী 7 জানুয়ারি লাঙ্গলকে, সকল ভোট দিয়ে আমরা লাঙ্গলকে বিজয়ী করব। লাঙ্গল আর নৌকা, নৌকা আর লাঙ্গল আজ একাকার হয়ে গেছে। লাঙ্গল যেখানে আমরা সেখানে, নৌকা যেখানে আমরা সেখানে। মুক্তাগাছার হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের কাছে বিনয়ের সাথে প্রত্যাশা করি, বিনয়ের সাথে আবেদন জানাই, আমাদেরকে 7 জানুয়ারি নির্বাচনে এই মুক্তাগাছাকে লাঙ্গল প্রতীকে নির্বাচিত করবেন। জননেত্রী শেখ হাসিনার হাত দিয়ে যে সরকার পরিচালিত হবে, সেই সরকারের নেতৃত্বে মুক্তাগাছায় যদি আমাদের লাঙ্গলকে আমরা নির্বাচিত করতে পারি, তাহলে উন্নয়নের ধারাকে আমরা অব্যাহত রাখতে পারবো। এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে বিজয়ে, দেখা হবে রাজপথে, দেখা হবে 7 জানুয়ারির সেই সন্ধ্যার বিজয় মিছিলে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।